সমুদ্রের সবচেয়ে গভীরের যে রহস্যময় অঞ্চল তাকে বলা হয় হাদাল অঞ্চল। বিজ্ঞানীদের সবসময় কৌতূহল থাকে এই অঞ্চলকে ঘিরে। কি হয় এখানে, কারা থাকে এখানে, কেমন এখানকার বাস্তুতন্ত্র। সম্প্রতি এমন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় চীনের দ্বীপপ্রদেশ হাইনানের সানিয়া শহরে। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রাম নামের এই অনুসন্ধান প্রোগ্রামে এখানকার হাদাল অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের প্রায় ৬,০০০ থেকে ১১,০০০ মিটার গভীরে প্রবেশ করে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান পরিচালনা করা হয়। এই অনুসন্ধানের নেতৃত্ব দেয় চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গভীর সমুদ্র বিজ্ঞান ও প্রকৌশল ইনস্টিটিউট। এই কর্মসূচিতে নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, চিলি সহ ১০টিরও বেশি দেশের গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হল হাদাল বিজ্ঞানের এখন পর্যন্ত চলে আসা খণ্ডিত প্রচেষ্টা থেকে সরে এসে একটি সমন্বিত ও পদ্ধতিগত অনুসন্ধানের দিকে অগ্রসর হওয়া, যার মাধ্যমে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের বৈজ্ঞানিক বোঝাপড়াকে একটি নতুন রূপ দেওয়া। কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের উন্নত মানের সাবমেরিন ফেওন-তো ৬, যা সমুদ্রের গভীরে প্রবেশ করে উচ্চ মানের নমুনা সংগ্রহ করতে পারে এবং ইন সিতু পরীক্ষা করতে পারে। চিলির অধ্যাপক ওসভালদো উল্লুয়া এবং নিউজিল্যান্ডের সামুদ্রিক বিজ্ঞানী ড্যানিয়েল লেডুক এই চীনা সাবমেরিনের ভূয়সী প্রশংসা করেন। এটি একটি বিশাল সুযোগ। এই প্রোগ্রামের অংশ হওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। আমাদের সামনে আছে আতাকামা ট্রেন্স, যা ৮,০০০ মিটারেরও বেশি গভীর। পৃথিবীতে মাত্র ২টি সাবমেরিন আছে যা এই ট্রেন্সের সবচেয়ে গভীরে যেতে সক্ষম। আমি ২০২২ সালে লিমিটিং ফ্যাক্টর নামের একটি মার্কিন সাবমেরিনে গিয়েছিলাম, কিন্তু সেটা গভীরে যেতে পারলেও পরীক্ষা নিরীক্ষা করতে পারত না। কিন্তু চীনের এই সাবমেরিন অনেক বেশি উন্নত, কারণ এটির মাধ্যমে আমরা পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহ করতে পারি। তাই এটি আমাদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। হাদাল বিজ্ঞানের জন্য এই সাবমেরিন একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ফেনতৌ ৬'র ডাইভিং ক্ষমতা অসাধারণ। এই চীনা প্রযুক্তি বর্তমানে আর কারো কাছে নেই। তাই আমরা যে গবেষণাটি করেছি তা অন্য কোথাও করার সুযোগ নেই। আমি যখনই আমার সহকর্মীদের এই সাবমেরিনে থাকার কথা বলি, তখনই সবাই বেশ আগ্রহী হয়ে ওঠে। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস প্রথম ২০২২ সালে এই উদ্যোগের প্রস্তাব করে। তারপর থেকে এটি ১০টি দেশের ১৪৫ জন বিজ্ঞানীকে যৌথ আন্তর্জাতিক গবেষণা কাজে আগ্রহী করে তোলে। তারা বিশ্বের ৯টি হাদাল ট্রেঞ্চে ৬,০০০ মিটারেরও বেশি গভীরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নানান তথ্য সংগ্রহ করেন। চলতি বছরের জুন মাসে এই প্রোগ্রামটি জাতিসংঘের টেকসই উন্নয়নের জন্য মহাসাগর বিজ্ঞানের দশকের নির্বাহী পরিকল্পনা দলের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। ফলে এটি এখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসাগর দশক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রামের মাধ্যমে চীনের নেতৃত্বে আন্তর্জাতিক বৈজ্ঞানিক দল হাদাল সমুদ্রের গভীরতম রহস্য ও বাস্তুতন্ত্র সম্পর্কে তাদের জানার ভাণ্ডার আরও বৃদ্ধি করবে। এটি ভবিষ্যতের মহাসাগর গবেষণার জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং বিশ্বের গভীরতম অংশ সম্পর্কে মানুষের জানার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।